আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন লন্ডন থেকে এসে প্রথমে জনসভায় বলেছিলেন, I have a plan for the people of my country, for my country. তখন বিশ্বাস করেন আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। এমন একটা বিশাল আশা পোষণ করেছি। উনি দীর্ঘদিন প্রায় দীর্ঘ 17 বছর লন্ডনের মতো একটা উন্নত দেশে ছিল। আমার ধারণা ওখান থেকে ভালো কোনো একটা ভালো আইডিয়া নিয়ে দেশে এসেছে, দেশকে সুন্দর করে সাজাবে, একদম ভিন্ন আঙ্গিকে নতুনভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যান নিয়ে হয়তো উনি দেশে আসছে। আমি অসম্ভব খুশি হয়ে গেছিলাম। যাই হোক, এরপরে জাতীয় ইলেকশন হলো। ইলেকশন তো জানাই আছে, যেহেতু বিএনপি বড় দল, ক্ষমতায় আসবে। তো যথারীতি ইলেকশন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন। হওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু শুরু হয়েছিল। বিরোধী দল থেকেও একটা ভালো আশা করেছিলাম। বিরোধী দল যেভাবে করে ওরা প্রথমে বলল যে আমরা কি ছায়া মন্ত্রিসভা গঠন করব, মানে ওদের মন্ত্রীদের বিকল্প একজন মন্ত্রী দিবে, ওদের সমালোচনা করবে। মনে করেছিলাম দেশ একদম মানে একটা আশার আলো দেখেছিলাম যে কি দেশে অনেক পরিবর্তন হবে, অনেক কিছু হবে। বিরোধী দলও দেখতেছে একদম কার্যকর একটা বিরোধী দল, ওদেরও কনসেপ্টটা নতুন মনে হলো। কিন্তু এরপরে কই, কিছুই তো দেখলাম না। ছায়া মন্ত্রিসভা কই, বিরোধী দলে এটাও দেখলাম না। এবং যথারীতি শুধু এই জিনিসটাই দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি একদম কি বলে স্মার্টলি কথা কম বলতেছেন, শুধু এই জিনিসটাই দেখলাম। বাদ বাকি তো যদি দেশের ক্ষেত্রে ধরি, দুর্নীতির মহোৎসব চলতেছে। ঘুষ তো আগের চাইতে অনেক বেশি। প্রত্যেকটা ক্ষেত্রে ঘুষ, দুর্নীতি এগুলি চরম লেভেলে পৌঁছাচ্ছে, আগের চাইতে আরো বেশি করে পৌঁছাচ্ছে। তো প্ল্যান কই, প্ল্যান তো কিছুই দেখলাম না। আশা নিয়ে বসেছিলাম যে আমরা এখন হয়তো একটা কি উন্নত দেশের দিকে যাব, এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে, সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ আসবে, আগের মতো হিংসাত্মক দলাদলি এগুলি থাকবে না, সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কিছুই তো না, সব কিছু আগের মতোই, ভিন্ন কোনো কিছুই দেখা যাচ্ছে না। সামনে দেখা যাক কি হয় আরো। তবে মানে আশাহত হলাম আর কি, যে আশা নিয়ে বুক বেঁধেছিলাম, আশাটা পূরণ